ভাইয়া বেচারিকে তো একদম ছ্যাঁকা দিয়ে দিলি, মনে মনে কষ্ট পাচ্ছে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, শরীর আর মন দুটার জন্যই ভালো। কি রে, এভাবেই দাঁড়িয়ে থাকবি? কেন? তোর ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে, নিজে চলে যাই। আরে রেগে যাচ্ছিস কেন? এমনিতেই বললাম। কি রে, কিছু বলবি? হ্যাঁ, বলতে তো এসেছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। ভাইয়া, কোনোভাবেই কি অরেনকে বিয়ে করা সম্ভব না? মানে? ভাইয়া জানিস, অরেন অনেক ভালো একটা মেয়ে। ও কোনোদিন কারোর সাথে প্রেম করেনি, সব সময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে। যখন একটা ভালো ছেলে পাবে ডিরেক্ট বিয়ে করে ফেলবে। ভাইয়া, অরেন সত্যিই তোকে ভালোবাসে। আমি বলবো পৃথিবীর সব নিয়ম ভেঙে একটা সুযোগ যদি পাস, সেই সুযোগে তুই অরেনকে বিয়ে কর। মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না, আমাদের আর যেতে হবে না। বাবা, আমি ভাবছি আমি এই বিয়েটা করব না। আমি বিয়ে করলে বিথিকে না, অরিনকেই করব। মা, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না না। না কেন, কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। কিন্তু আঙ্কেল, আপনার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তাদের কাছে তো আপনার কোনো মান সম্মান থাকবে না। না থাকলে না থাকবে, আমার ছেলে যেখানে সুখী হবে আমি সেখানে বিয়ে দেবো। দাও তোমার বাবার নাম্বারটা একটু দাও আমার। তোমরা কথা বলো, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। যা তাড়াতাড়ি। অবশেষে তোমার আর আমার বিয়েটা হলো। কেন জানি না আমার সবসময় মনে হতো যে একদিন আমি তোমাকে পাবোই, অবশেষে পেলাম। তোমার মতো এরকম কনফিডেন্স সবারই থাকা উচিত, তবেই না সফলতা আসে বলো। দূরে দাঁড়িয়ে কথা বলবে, কাছে আসবে না? যেখানে বিয়ের আগে সবকিছু দেখে ফেলছো, সেখানে আর আমার লজ্জা লাগার মতো কিছু আছে?